আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছে। এখন আমাদের মাঝে কী কী গুণ থাকলে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারতাম, বা আমরা শ্রেষ্ঠ জাতি? প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমরা কখনো মিথ্যা বলবে না, তোমরা সত্য কথা বলবে, তোমরা হালাল রিজিক ভক্ষণ করবে, তোমরা কোনোদিন মানুষের উপর অত্যাচার করবে না, জুলুম করবে না। জনসাধারণ তোমাকে ক্ষমতায় বসালে ক্ষমতার অপব্যবহার করবে না। তোমরা সুদ, ঘুষ এগুলি খাবে না। তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আমাকে নবী বলে মানবে। আমার চরিত্র তোমাদের মাঝে ফুটিয়ে তুলবে। আল্লাহ স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছেন আমল, আখলাক সব কিছু। আমরা যদি প্রতিটি মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমি শ্রেষ্ঠ মুসলিম, অথবা আমি শ্রেষ্ঠ জাতি, অথবা নয়। দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে সমস্ত পৃথিবীতে মুসলিমরা পরাজিত। মুসলিমদেরকে ইহুদিরা নির্মমভাবে হত্যা করছে, আর সকল মুসলিম আনন্দ ফুর্তিতে তার রাষ্ট্রের মধ্যে মেতে আছে। গাজার মুসলিমের রক্ত, সৌদির মুসলিমের রক্ত একই রক্ত। কুয়েত, কাতার, বাহরাইন, আবুধাবি, আশেপাশে যত রাষ্ট্রগুলো আছে তারা সবই একই রক্তের মানুষ। আমরা তো অনেক দূরে। আমাদের পূর্বপুরুষরা ছিলেন সনাতন ধর্মের অনুসারী। আমরা ভারতবর্ষের লোকেরা অনেক পরে ইসলাম গ্রহণ করেছি। দুঃখের বিষয় শুধু এটাই যে আজকে মুসলিমরা এক হতে পারতেছে না, একে অপরে ভাই বলে মানতেছে না। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি সংখ্যায় অল্প হও, উদাহরণস্বরূপ উনি বলেছেন, মনে করো তুমি এক জায়গায় গেলে, দেখলে ওখানে 4 জন তোমার শত্রু, কাফের, মুশরিক, তুমি তাদের উপরে হামলা করতে গিয়ে তুমি নিজেই মারা গেলে, এটা তোমার শহীদ বলে গণ্য হবে না, তুমি জাহান্নামী হবে। কারণ তুমি সংখ্যালঘু। তুমি কেন সংখ্যাগরিষ্ঠের উপরে তুমি আক্রমণ করলে? তুমি সেই সংখ্যাগরিষ্ঠের মতন শক্তি অর্জন করো, তারপর তার উপরে তুমি হামলা করো। বলেছেন, তুমি ফিরে এসো, তুমি যুদ্ধ করো না। আমার খুব দুঃখ হয়, গাজাবাসীর জন্য মায়া হয়, কিন্তু কি করব, কিছু করার নেই, আমরা তো সাধারণ মানুষ। হামাস যে প্রথম ইসরায়েলে হামলাটা করলো, ওরা কি জানতো, বুঝতে পেরেছিল? বাংলায় কথা আছে যে ছিটকা পানি দিলে বড় বাঁশের গুঁতা খেতে হয়। হাজার হাজার মানুষের প্রাণ চলে গেল। কারণ তোমাদের এই সামান্য শক্তি নিয়ে তোমরা কখনো ইসরায়েলের মোকাবেলা করে তোমরা জিততে পারবে না। তোমরা কিছু লোক ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা লাভ করার জন্য স্বাধীনতার নাম দিয়ে এইভাবে নিরীহ মানুষগুলাকে তোমরা ইহুদিদের হাতে হত্যা করার জন্য সুযোগ করে দিয়েছো। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। আবেগ দিয়ে ইসলাম না, ইসলাম দলিল দিয়ে। আমার নবী সম্পূর্ণ কিছু বলে গেছেন সুন্দরভাবে গুছিয়ে। যদি প্রতিটা মুসলমান ওনার আদর্শ গ্রহণ করতে পারে, পৃথিবীতে মুসলমানদেরকে পরাজিত করবে এমন শক্তি কখনো জন্ম হবে না, অতীতে ছিল না, ভবিষ্যতে হতো না। ইতিহাস দেখুন,
অর্ধ পৃথিবী শাসন করেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আদর্শ কী ছিল? তাই আসুন আমরা সবাই, কোরআনের ভাষায় আমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছে, আমি শ্রেষ্ঠ জাতি হওয়ার সবাই সম্মিলিত চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।